নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বিকালের একটি স্ন্যাক্স আইটেম, যেটা কিনা করব আমরা চিড়ে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, চিড়ে দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স আইটেম করে ফেলতে পারবেন। তো এর জন্য আমরা নিয়েছি একটু মোটা দানার চিড়ে, 1 কাপের মতন নিয়েছি। নিয়ে এটাকে আমরা বেশ 3-4 বার একটু ভালোভাবে ধুয়ে নেব। আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেকটা কুরকুরের মতন লাগবে। শেপটা তো পুরোই কুরকুরের মতন। দেখে মনে হবে বাড়িতেই আমরা এত সুন্দর, এত সহজে কুরকুরে বানিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, এত দুর্দান্ত স্বাদের এই কুরকুরে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চিড়েটাকে ভালোভাবে 3-4 বার আমরা একটু ধুয়ে নিচ্ছি। তারপরে আমরা জলটাকে ঝরিয়ে, একদম জলটাকে ঝরিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা রেখে দেবো মিনিট 15-20 জন্য। ওই যে অল্প জলে যে ভেজা রয়েছে তাতেই কিন্তু চিড়েটা নরম হয়ে আসবে। চিড়েটা ধোয়া হয়ে গেছে, এইবারে আমরা ছেঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, এক্সেস জলটা পড়ে গেল আর চিড়ের মধ্যে যে জলটা থাকছে সেই ভেজা ভেজা অবস্থাতে চিড়েটাকে আমরা রেখে দেবো মিনিট 15-20 জন্য। তাতেই চিড়েটা কিন্তু একদম নরম হয়ে যাবে। চিড়েটা ভিজে গেছে, এইবারে আমরা একটা পাত্রে চিড়েটাকে নিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো একটা বড় মাপের আলু সেদ্ধ। আলুর খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এইবারে এই পুরো আলুটাকে আমরা ব্যবহার করব। আপনারা কিন্তু মাপটা আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন। একটা আন্দাজ বলতে যতটা সুজি নিয়েছি ঠিক সেরকম মাপেরই আমরা আলুটা নিয়েছি। আলুটা এরকম গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন, কিংবা যদি ভালো সেদ্ধ হয় তাহলে আপনারা হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন। আলুটাকে ম্যাশ করে দিয়েছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে বিভিন্ন মশলা। প্রথমে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স, প্রায় হাফ চামচের ওপর জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম। এবারে দিচ্ছি ধনের গুঁড়ো, যতটা জিরে ততটাই ধনের গুঁড়ো দিলাম। এইবারে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন। আপনারা কিন্তু এর মধ্যে পাওভাজি মশলা দিতে পারেন, কিংবা চানা মশলাটাও দিতে পারেন। এইবারে দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার। আমি প্রথমে প্রায় 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। তারপরে মাখার পর যদি আপনাদের মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন আছে, তখন আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। আমি এখানে প্রায় উঁচু উঁচু করে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিচ্ছি গোটা সাদা জিরে। এইবারে আমরা এটাকে সব কিছু মশলার সাথে একসাথে যেরকম আটা মাখি ওইভাবেই কিন্তু মাখবো। আমরা কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করব না। চিড়ের মধ্যে যে জলটা আছে আর আলু সেদ্ধ দিয়ে পুরো জিনিসটাকে আমরা মাখবো। যেরকম আটার মাখি, ঠিক যেরকম রুটি করতে আটা মাখি ওই রকমভাবে আমরা টাইট করে একটা আটার ডো করছি। আবারও আমরা একটু কর্নফ্লাওয়ার দিলাম। আগেই বলেছি আমরা 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দেব। প্রথমেই আগে দিয়ে নেবেন না, আগে অল্প করে দেবেন, তারপরে মেখে যদি মনে হয় তাহলেই দেবেন। পুরো আটাটা কিন্তু মাখার পরে হাত থেকে মনে হবে একটু চ্যাটচ্যাট করছে, তখন কিন্তু আপনারা এখানে একটুখানি সাদা তেল ব্যবহার করবেন। তো দেখুন আমাদের কিন্তু আটাটা একদম মাখা হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে একদমই আটা যোগ করিনি, দিয়েছি কর্নফ্লাওয়ার, আলু আর চিড়ে। আমাদের কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। আমরা কিন্তু একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি, নইলে কিন্তু হাতটা চ্যাটচ্যাট করবে। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু তেলও দিয়ে নিলাম। এইবারে আমরা আটার মতন লেচি করে আমরা এগুলোকে লম্বা লম্বা যেরকম চুষি পিঠে করে সেরকমভাবে আমরা করব, তবে মোটা করব, অতটা কিন্তু সরু নয়। দেখুন আমরা কীরকমভাবে করে নিচ্ছি। এরকমভাবে লম্বা লম্বা করে আরও সরু করব, করে ঠিক আমরা যেরকম কুরকুরে খাই ওই রকম লম্বা লম্বা আর ঠিক ওরকমই মোটা থাকবে। সেইভাবে আমরা একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। বন্ধুরা, এটাকে কিন্তু আপনারা বিকেলের জলখাবারের স্ন্যাক্সের মতন অনায়াসেই খেতে পারেন, কিংবা বাড়িতে যদি লোকজন আসে বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমরা দেখুন লম্বা লম্বাভাবে কীরকমভাবে কাটছি, ঠিক আপনারাও কিন্তু এইভাবেই কাটবেন। যতক্ষণ আমরা এগুলোকে কেটে নেব ততক্ষণে কিন্তু আমরা সাইডে একটা ফ্রাইং প্যান কিংবা কড়াই বসিয়ে তার মধ্যে আমরা সাদা তেল দেবো। আমরা কিন্তু এটা পুরোপুরি সাদা তেলে ফ্রাই করব। তো দেখুন কাটা হয়ে গেছে।
এইবারে আমরা তেলটাও গরম করে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমরা ক্রিস্পি করে ভেজে তুলবো। ১ম এ গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়ে এটাকে দেবেন। কারণ একদম যদি ফুটন্ত তেলে দেন, তাহলে কিন্তু ফট করে লাল হয়ে যাবে, ভেতরটা হবে না। আর আমরা এখানে ব্যবহার করেছি চিঁড়ে। চিঁড়ে তো হয়েই থাকে। আর যেহেতু জলে ভেজানো অবস্থায় ছিল, চিঁড়েটা একদম তৈরি। দিয়েছি আমরা আলু। তো ফলে আমাদের কিন্তু বেশিক্ষণ এটা রান্না হওয়াতে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এইটা আমরা ভালোভাবে ক্রিস্পি করে ফ্রাই করব। যেহেতু ক্রিস্পি করে ফ্রাই করব, তার জন্য কিন্তু আমাদের গ্যাসের আঁচটাকে কমিয়ে মিনিট ৫ এটাকে রেখে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচটাকে হাই করে এটাকে ভালোভাবে ফ্রাই করে লালচে করে তুলে নিতে হবে। আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ১ম এ তেলে দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটাকে ৫ মিনিটের জন্য একদম কম করে দেবেন। তারপর এটাকে বাড়িয়ে ফ্রাই করবেন। কমিয়ে করলে কিন্তু এটা ভেতর থেকে ক্রিস্পিটা হবে। নইলে যদি গ্যাস বাড়িয়ে করেন, তাহলে কিন্তু শুধু জাস্ট ওপরটুকু ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু হবে না। এইজন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যখনই এগুলোকে ফ্রাই করবেন, গ্যাসের আঁচটাকে একদম স্টিম করে তারপরে কিন্তু ফ্রাই করবেন। যাতে ভেতর পর্যন্ত এটা ভালোভাবে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই লালচে হয়ে এসছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে পুরো হাই করে দিয়ে এটাকে তুলতে থাকবো। তাহলে কিন্তু এই হাই করে রাখলে গ্যাসের আঁচটা, এটা কিন্তু লালচে হয়ে যাবে। তবে ১ম অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এটাকে মিনিট ৫ এর জন্য এটাকে হতে দিতে হবে। এইবারে আমরা এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। কালারটাও দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আমরা বাকিগুলো যেগুলো কেটে রেখেছি সেইগুলোকেও ফ্রাই করব। একদম সব ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা চাট মশলা দিয়ে পরিবেশন করব। তো আবারও আমরা এই সাদা তেলের মধ্যে বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। আর যখনই দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কমানো থাকবে। এইভাবেই আমাদের বাকি ক্রিসপিগুলোকেও তৈরি করে নিলাম। এরপরে আমরা এর মধ্যে চাট মশলা দিয়ে আমরা পরিবেশন করব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। কার কীরকম লাগলো সেটা জানাতে একদম ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু যেতে যেতে একবার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো লাস্টে আমরা কিন্তু একটু অরিগানো দিচ্ছি পিৎজার, আর দিয়ে দেবো আমরা এর মধ্যে চাট মশলা। আমাদের এই চিড়ের কুরকুরে কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।